8 মাসে দ্বিতীয়বার ভাইপোর থেকে দলের সব পদ কেড়ে নিলেন মায়াবতী। দলের সব পদ কেড়ে নিলেন মায়াবতী। 1 বছরে দ্বিতীয়বার ভাইপো আকাশ আনন্দকে ফের দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। রবিবার লখনৌয়ে বৈঠকে বসেছিল বহুজন সমাজ পার্টির নেতৃত্ব। সেখানেই দলের সমস্ত পদ থেকে ভাইপোকে সরিয়ে দিলেন বহেনজি। জাতীয় কোঅর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয়েছে তার বাবা আনন্দ কুমারকে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই মায়াবতীর পছন্দের তালিকা থেকে ফের দূরে সরে গিয়েছেন আকাশ। গত মাসে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয় তার শ্বশুর অশোক সিদ্ধার্থকে। নাম না করে আকাশকে বিধে মায়াবতী বলেছিলেন তিনি নিজে সারা জীবন দলিতদের জন্য লড়াই করেছেন, সেরকমটা যে করতে পারবে সে বহেনজির রাজনৈতিক উত্তরসূরি হবে। এই বার্তার কয়েকদিন পরে আকাশকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হলো। ফলে আকাশের রাজনৈতিক ভবিষ্যৎ আবারও বিষবাও চলে। 2024-এর লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটের দিন মায়াবতী আচমকা এক স্যান্ডেলে পোস্ট করে বলেন, দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কোঅর্ডিনেটর পদ থেকে সরানো হলো। আমার উত্তরাধিকারী হিসেবে যে ঘোষণা করেছিলাম সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিত থাকবে। কিন্তু মাস দেড়েকের মধ্যেই ওহেনজির ইউটার্ন নেন। পরিপক্কতার অভাব থাকা ভাইপোকেই আবারও নিজের উত্তরাধিকারী বলে ঘোষণা করেন। 2027 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারের দায়িত্ব আকাশকে দেন বিএসপি নেত্রী। কিন্তু 8 মাসের মধ্যে কি এমন হলো যে ফের সিদ্ধান্ত বদল? রবিবার বিএসপির সম্মেলনে হাজির ছিলেন গোটা দেশের নেতারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় কোঅর্ডিনেটর সহ দলের সমস্ত পদ থেকে আকাশকে সরিয়ে দেওয়া হবে। ওই পদে আনা হলো আকাশের বাবা আনন্দ এবং বিএসপির প্রবীণ নেতা রামজি গৌতমকে। পাশাপাশি রবিবার মায়াবতী জানিয়ে দিলেন উত্তরাধিকারী হিসেবে কারোর নাম এই মুহূর্তে আর ঘোষণা করবেন না তিনি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।